আসসালামু আলাইকুম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম, আমি মনসুর বিন আনোয়ার আপনাদের সামনে এসেছি আজকে রমজানে ডায়াবেটিস নিয়ন্ত্রণ কীভাবে করবেন এটা নিয়ে একটা ছোট্ট চার্ট দেখাবো আপনাদের। খাবার রুটিন যেগুলো আপনারা ফলো করলে আপনাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। এটা যে শুধু ডায়াবেটিস পেশেন্টরাই ফলো করবে এরকম না, যারা ডায়াবেটিস উপলক্ষে ওজন কমাতে চান তারাও এই রুটিনটা ফলো করলে উপকৃত হবেন। তো চলুন শুরু করি। আমরা এটাকে দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ছেলে, একটা হচ্ছে মেয়ে। আমরা জানি যে মেয়েদের যে মাসল মাস থাকে সেটা একটু কম থাকে। তো যেহেতু তাদের মাসল মাস কম থাকে এবং পুরুষদের তুলনায় তাদের এটিপি খরচও কম হয়, এটিপি মানে শক্তি খরচও কম হয়, সেহেতু তাদের খাবারের যে ক্যালোরি ওটাও সাধারণত পুরুষের তুলনায় কম খায়। আর ছেলেদের এক্ষেত্রে আমরা 1600 রেখেছি। তো আমরা প্রথমে মেয়েদের যদি যাই তাহলে কি কি খাবার তারা ইফতার, সন্ধ্যারাত এবং আপনার সেহরিতে খাবে সেটা আমি এখানে তুলে ধরেছি। প্রথমেই আমি চলে যাই ইফতারিতে। ইফতারিতে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো প্রথমেই ইফতারি শুরু করা হয় খেজুর দিয়ে। তো 2টা বড় মাপের খেজুর তারা খেতে পাবে। এখানে আমাদের অনেকের ভুল ধারণা থাকে যে খেজুর খেলে হয়তো ডায়াবেটিস বেড়ে যায়, যেহেতু এটা মিষ্টি জাতীয় খাবার। কিন্তু বলে রাখি, খেজুরের গ্লাইসেমিক ইন্ডেক্স এটা অনেক কম, 42, লো গ্লাইসেমিক ইন্ডেক্স। তার মানে এই না আপনি খেজুর অনেক পরিমাণে খেয়ে যাবেন। অনেক পরিমাণে খেজুর খেলে আপনার ক্যালোরির পরিমাণ বাড়বে, সেক্ষেত্রে যেই লাউ সেই কদু হবে। সো এখানে আমি খেজুরের পরিমাণ রেখেছি 2টা। হ্যাঁ, যেমন সৌদি আরবের মানুষ যেটা করে, তারা অন্যান্য খাবার খায় না, কিন্তু খেজুরটাকে খাবার হিসেবে রিপ্লেস করতে পারবেন। আমাদের ইসলামে বলা আছে দুধ, কিন্তু আমরা যেটা ডেজার্ট হিসেবে খাই, দুধ কিন্তু আসলে একটা খাবার। যেটা হচ্ছে সৌদি আরবে গেলে আপনারা বুঝতে পারবেন যে তারা হচ্ছে একবেলার খাবার হিসেবে দুধ খেয়ে নিত। তো যাক, ওদিকে যাচ্ছি না। 2টা বড় মাপের খেজুর, 2টা বড় মাপের খেজুর। আর ছোলা বুট যেটা, ওটা হচ্ছে খাবেন আপনারা হাফ কাপ। হাফ কাপে 25 গ্রামের মতো আসে, ঠিক আছে। আর পেঁয়াজু 2টা খাবেন, মাঝারি। পেঁয়াজু বলেছি বলে এই না যে আপনারা অনেক বড় পেঁয়াজু খাবেন, মাঝারি পরিমাণ। আমি এটা হিসাব করে দেখেছি যে আপনার পেঁয়াজু 2টা 25 গ্রাম যেটা হয় আর কি, 2টাতে এরকম আপনারা খাবেন। আর 2টা বেগুনি যদি আপনারা খান তাহলে মাঝারি পরিমাণের বেগুন নেবেন, খুব বেশি লম্বা আটাযুক্ত এরকম না, 2টা মাঝারি। মিষ্টি ফল 1টা খাবেন। আপেল যেটা আছে, আপেলের গ্লাইসেমিক ইন্ডেক্সও কম অনেক, এবং কলা এর থেকে বেশি, কিন্তু 2টাই লো গ্লাইসেমিক ইন্ডেক্সের। কলা খাবেন অথবা আপেল খাবেন। আর এছাড়াও যে আছে শসা বা ক্ষীরা, আমড়া, কচি পেয়ারা, ডাবের পানি, লেবুর পানি, কিন্তু চিনি ছাড়া, হ্যাঁ, শরবত যেটা চিনি ছাড়া। অন্যান্য টক ফল যদি খেতে ইচ্ছা করে তাহলে আপনার ইচ্ছা মতো খাইতে পারবেন, কোনো সমস্যা নাই এতে। এরপরে হচ্ছে সন্ধ্যারাত। আমরা সন্ধ্যারাতে হচ্ছে আটার রুটি রেখেছি 2টা পাতলা। আর যদি অনেকে আছে যে আমাদের গ্রামে যারা খালাম্মারা থাকে, তারা হচ্ছে রাতে রুটি বানাইতে পারে না, তাদের অনেকের মাজার সমস্যা থাকে বা মানে কষ্টদায়ক আর কি রুটিটা বানানো। তো সেই ক্ষেত্রে তারা যদি ভাত খেতে চায় তাহলে এর পরিবর্তে তারা 2 কাপ ভাত খেতে পারবে। আর মাছ মাংস 2 থেকে 1 টুকরা। মাছ মাংসে সাধারণত প্রোটিন থাকে, আমরা প্রোটিন জাতীয় খাবার বেশি খাওয়ার চেষ্টা করব, কারণ প্রোটিন যে আমাদের শরীরে মেটাবলিজম হবে, এতেও আমাদের কিছু পরিমাণ এটিপি খরচ হয়। এরপরে দুধ অথবা ডাল। দুধ অবশ্যই আমরা মনে রাখবো যে সর ছাড়া, বা যেটা নুনি আমরা বলে থাকি, নুনি ছাড়া। আর সবজি আমরা ইচ্ছা মতো খেতে পারবো। যেমন ফাইবার পরিমাণ, ফাইবারে হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স একদমই লো, এবং এরা হচ্ছে আপনার কোষ্ঠকাঠিন্য দূর করে, পায়খানা অনেক পরিষ্কার হয়। সেহরিতে আমরা 2 কাপ পরিমাণ ভাত খাবো। মাছ বা মাংস 2 থেকে 1 পিস, 2 পিস বা 1 পিস, যেটা যার ইচ্ছা। ডাল আগের মতোই, কিন্তু এটা নুনি ছাড়া। আর সবজি ইচ্ছা মতো। এরপরে আমি চলে যাই 1600 কিলোক্যালোরি, অর্থাৎ আমাদের পুরুষদের জন্য যেহেতু এখানে ক্যালোরির পরিমাণ একটু বেশি, তাই এখানে প্রত্যেকটা খাবারের পরিমাণও একটু বেশি করা হয়েছে। বুট হাফ, আগের মতোই। পেঁয়াজু 2টা, আর বেগুনি 2টা, অবশ্যই মাঝারি সাইজ। 2টা খেজুর, এবং ফল 1টা, মিষ্টি ফল।
কলা অথবা আপেল এগুলো খাইতে পারেন। আবার ওয়াটারমেলন যেটা আমরা হচ্ছে খাই, এখন অবশ্য ওয়াটারমেলন পাওয়া যায় না, তরমুজের কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি। সো তরমুজ খাওয়া থেকে আমি ডায়াবেটিস রোগীদের সবসময় বলি যে তরমুজ খাওয়া থেকে একটু সেফ থাকার জন্য। অন্যদিকে আমের গ্লাইসেমিক ইন্ডেক্স আপনারা যদি দেখেন এটা মাঝারি, যে কেউ ভাত না খেয়ে যদি আম ভাত দিয়ে রিপ্লেস করে তাহলে সেক্ষেত্রে তারা এটা করতে পারে, কিন্তু এখন দাম পাওয়া যায় না। একটি মিষ্টি ফল আর 2.5 কাপ আপনার মুড়ি, আর শশা, ক্ষীরা, আমড়া, কচি পেয়ারা, ডাবের পানি, লেবুর পানি কিন্তু চিনি ছাড়া, এবং অন্যান্য ফল যেগুলো টক ফল ইচ্ছামতো খাওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। এরপরে সন্ধ্যারাতে চলে আসি, দেখি যদি রুটির ক্ষেত্রে 3টা পাতলা রুটি আর 2.5 কাপ ভাত, 2 থেকে 1টি ননি ছাড়া। এটা কিন্তু প্লাস না, হ্যাঁ, এটা কিন্তু প্লাস না, এটা হচ্ছে অথবা। আপনি এটা খেতে পারবেন অথবা এটা খেতে পারবেন, তাহলে আপনার 1600 কিলো ক্যালোরি পূর্ণ হবে, এবং একটা রেঞ্জের ভিতরে থাকলে আপনি ইনশাল্লাহ 1 মাস পরে বেশ ভালো পরিমাণ ওজন কমাতে পারবেন, প্লাস আপনার ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকবে। আর সবজি ইচ্ছা মতো। সেহরির জন্য দেখি 2.5 কাপ, এই 300 গ্রামের কাছাকাছি, 2 থেকে 1 টুকরা এটা অথবা এটা, বাট নুনি ছাড়া, সবজি ইচ্ছা মতো। এই তো তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। যদি কারো কোনো বিষয়ে কনফিউশন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।